আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা নুরানি কায়দার প্রথম ক্লাস শুরু করছি। তো প্রথম ক্লাস শুরু হচ্ছে আমাদের নুরানি কায়দা। প্রথমে আমরা 29টি হরফ সহি শুদ্ধ করে শিখে নেব মাখরাজ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আমরা সবাই কি বলি? আলিফ আলিফ আলিফ। আলিফ হবে না, কি লাস্টে কি হবে? একটু হাওয়া বের হবে মুখ থেকে। আলিফ আলিফ। বা তা সা। সাটা কেমন উচ্চারণ হবে? জিভ বের হবে, সামান্য একটু জিভ বের হবে। সা সা। জিম হা খ দাল জাল র জা সিন শিন। এটা আমাদের ছোট সিন বলতে পারি, সিটি হবে না, এটা আমাদের বলতে পারি বড় সিন বা সিটি হবে। প্রেশার কুকারে যে হয় এরকম সিটি হয়, সিটি হবে। শিন সদ ضاد ط ظ আইন। গলা থেকে বের হবে, চেপে একদম গলা থেকে বের হবে। আইন আইন ফা কফ। গলা থেকে বের করতে হবে। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আবার আমরা পড়ে নেব। আলিফ কি হবে? আলিফ লাস্টে কি হবে? হাওয়া বের হবে। আলিফ আলিফ আলিফ। বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ط ظ আইন। গলা থেকে বের হবে চেপে। আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এবার আমরা পড়ে নেব যে আমরা যখন সামনে এগোবো তখন আমাদেরকে কিছু কিছু এমন জায়গা থাকবে কি যে আমাদেরকে নুক্তা দেখে চিনতে হবে কি অক্ষর। তো আমরা এবার পড়ে নেব। আলিফ খালি, বায়ের নিচে এক নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, সায়ের উপরে তিন নুক্তা, জিমের পেটে এক নুক্তা, হা খালি, খয়ের উপরে এক নুক্তা, দাল খালি, জালের উপর এক নুক্তা, র খালি, জায়ের উপর এক নুক্তা, সিন খালি, শিনের উপর তিন নুক্তা, সদ খালি, জদের উপর এক নুক্তা, ত খালি, জয়ের উপর এক নুক্তা, আইন খালি, ওয়াইনের উপর এক নুক্তা, ফায়ের উপর এক নুক্তা, কফের উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। এটি আমরা নুক্তাটি মুখস্থ করে নিতে পারি, তাহলে আমাদের সামনে এগোতে সুবিধা হবে। আমরা এবার সামনে এগোবো। এখানে আছে অক্ষর পরীক্ষা। আমরা যে এই যে নুক্তা মুখস্থ করলাম বা নুক্তা পড়লাম, এবার আমরা চিনতে পারবো এটা হচ্ছে তায়ের, এটা দু নুক্তা আছে, তা কার উপরে দুই নুক্তা হয়? তায়ের উপর। তো আমরা এখানে দেখে নিব, এটা হচ্ছে তা, প, সা, সিন,
হা صاد শিন হা খ র ফা। এটা কয় নুক্তা আছে আমরা দেখতে পাচ্ছি? দুই নুক্তা। দুই নুক্তা কিসের উপরে হয়? কফ। এটা হচ্ছে কফ। এটা জাল, এটা জা, রদ, ত, আলিফ, আইন, নুন, বা, জিম। এটা কফ আর ফা একই রকম দেখতে, কিন্তু নুক্তা কফের দুই নুক্তা আর ফায়ের উপর এক নুক্তা। তো এক নুক্তা যার উপরে হবে সেটা আমরা কি বুঝবো? ফা। এটা হচ্ছে ফা, খ। এটা কি আমরা দেখব ভালো করে? এটা আমাদের গইন হবে। গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। এবার আমরা যখন কোরআন পড়ব বা আমাদের যখন যুক্ত অক্ষর হবে তখন আমাদের অক্ষর হরফগুলো কীরকম হবে লেখা? এই আলিফ, আলিফ আমরা কয় রকম দেখতে পাচ্ছি? তিন রকম। আমরা যখন কোরআন পড়ব বা আমরা যখন আম্মা পারা পড়ব তখন আমরা দেখতে পাবো আলিফ যখন যুক্ত অক্ষর থাকবে তখন আলিফ আর এরকম আলিফ থাকবে না, তখন আমাদের এর দু রকমের মতো আলিফ হবে। এটা বা আমাদের বা এরকম হবে যখন যুক্ত অক্ষর দিয়ে একের পর এক লেখা থাকবে, হরফ থাকবে, তখন আমরা বা এরকম আর দেখতে পাবো না, তখন আমরা বা যুক্ত অক্ষরের সাথে এরকম দেখতে পাবো, এটা বা এটা। তো তাও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিম। জিম আমাদের কয় ধরনের হয়? দুই ধরনের। যখন যুক্ত অক্ষর দেখতে পাবো তখন আমাদের এরকম জিম থাকবে। এটা হচ্ছে দাল। এটা হচ্ছে আইন। আইন আমরা এটা হচ্ছে আইন। আইনের আমরা দেখতে পাবো কি যে মোটা করে কালি দেওয়া থাকবে, মোটা করে। তারপর এটা হচ্ছে ফা। ফা আর কফ আমাদের একই রকম দেখতে, কিন্তু ফা এর উপরে কটি নোক্তা আছে আমাদেরকে দেখতে হবে। যদি একটি নোক্তা থাকে তাহলে আমাদের ফা, আর যদি দুটি নোক্তা থাকে তাহলে কফ। এটা আমাদের কাফ। এই যে কাফ দেখতে পাচ্ছি আমরা, সহজ ভাষায় মনে রাখার জন্য এটা সাপ বলতে পারি, সাপের মতো, সাপের মতো হয়ে আছে কাফ। বা আমাদের এরকম আছে লাম, লামের পেটে সাপ থাকবে, তখন আমরা বুঝে নেব এটা কাফ। এটা আমাদের লাম। লাম যখন আমরা যুক্ত অক্ষর দেখতে পাবো এরকম দেখতে পাবো, যুক্ত অক্ষর যখন লেখা থাকবে। মিম এরকম, নুন এরকম, হা এরকম, হামজা এরকম দেখতে পাবো। তবে এটা হচ্ছে ইয়া। এরপর আমরা সামনে এগোবো। তাখতি নাম্বার 2 আমরা পড়বো এখন মুরাক্কাবা বা যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর আমাদের কীভাবে পড়তে হবে? এই যে আমরা দেখলাম লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। কাফ, কাফ, কাফ আমরা তিন রকম কাফ দেখতে পাচ্ছি এখানে। কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, তা কাফ সা, বা তা সা, নুন ইয়া, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা, নুন খ, ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া,
নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সালাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন, জিম হা খ, হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, صاد حابا، با خاتا، تا ها ها، باتا، ياها، تاها، ياهابا، باها ألف، باها ميم، দাল জাল র জা, জিম দাল, খ জাল, জিম র, খ জা, ইয়া র, তা জা, মিম দাল, কাফ জাল, ফা র, মিম জা, সিন শিন, صاد ضاد, ত র, সিন লাম, শিন লাম, صاد বা, ত বা, ضاد আলিফ, সিন র, শিন কফ, ضاد ইয়া, য আলিফ, আইন গইন, হামজা, আইন জা, গইন র, صاد আইন, ضاد গইন, বা আইন দাল, তা গইন দাল, হামজা। এটা আমরা আলিফ হামজা বলতে পারি। আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা। তখন এখন আমরা বলতে পারি আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা। কিন্তু আমরা যখন কোরআন পড়বো বা সামনে আমরা যখন আম্মা পারা পড়বো, তখন আমরা আলিফটা বাদ দিয়ে দেবো। মানে হামজাটা যার উপরে হবে সেই হামজা হয়ে যাবে। মানে হামজাটাকেই ধরতে হবে আমাদেরকে, আলিফটাকে ধরতে হবে না। এখানে ওয়াওয়ের উপরে হামজা আছে, আমাদেরকে ওয়াওটা ধরতে হবে না। আমরা যখন